একজন রাজনীতি করতে গেলেও তার প্রাণ হাতে নিয়ে ঘোরা লাগে কেন? কারণ একদল সুযোগ পেলে আরেক দলরে মারে, কখনো এক দলের এক অংশই আরেক অংশকে মারে। তার মানে যে যারে চ্যালেঞ্জ মনে করে তার এই দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করে। সিস্টেমে বানিয়েছে এমন যে এখানে 2 নম্বরই না করে ভালো তরিকায় আগানোটা জটিলই বটে। বাংলাদেশে সব রাজনীতিবিদরা প্রায় ব্যবসায়ী কেন? পুরো দেশ কিন্তু ব্যবসায়ীরা চালায়, এটা জানেন? সরকার যে আসুক বিষয় না, সরকার যেই আসুক, কিসেরই সরকার আর আওয়ামী লীগ সরকার আর বিএনপি সরকার বিষয় না, দেখবেন ব্যবসায়ীরা ওদের পাওয়ার নিয়ে ঠিকই চলে। আমি নাম বলতে চাই না, বিভিন্ন বড় বড় গ্রুপ সবসময় দেখবেন সরকার যেই আসুক আকাম কুকাম করেও, খুনের মামলা নিয়েও কোনো পুলিশ ওদের গায়ে টোকা দেওয়ার সাহস নাই, হাতে হ্যান্ডকাপ পরাবে দূরের কথা। এভাবে প্রকাশ্যে তারা চলছে। এমনকি তারা যে কর ফাঁকি দেয়, কি করে না করে, এগুলো তো সবাই জানে। আরে ভাই, এক এক নির্বাচনী হলফনামায় যে হারে লোকে মিথ্যা কথা লেখে, লজ্জা লাগে, লজ্জা। এসএসসি পরীক্ষা দিতে গেলে এর আগে বয়সটা একটু উল্টাপাল্টা লেখে অনেকে আর কি, ওই সময় বয়স। সেজন্য বাংলাদেশের অধিকাংশ মানুষের জন্ম 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি। মানে মোট নাগরিকের অর্ধেকই মনে হয় হবে 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি, আন্দাজে লিখেছে। একইভাবে নির্বাচনী হলফনামায় আসলেও আপনি দেখতে পাচ্ছেন কোটিপতি, সে লিখবে তার মাসিক ইনকাম মাত্র 30,000। আপনি বলবেন ও তো আমার চাইতে অধম। আপনি চিন্তা করবেন তো আমার চাইতে অধম। এখন যারে লিখছে সে টের পাচ্ছে না? পাচ্ছে। সিস্টেমটাই এমন, এখানে টাকা থাকলে সবই চলে, সবই চলে। এই হলো বাস্তবতা। এখনো কোন চেঞ্জটা হয়েছে, কোন সংস্কারটা হয়েছে? এই যে এত অস্ত্র লুট হয়েছিল জুলাই আন্দোলনের পরে, অস্ত্র তো উদ্ধার হয়েছে সব, তাই না? উদ্ধার হয়েছে না সব? উদ্ধার যদি না হয় এগুলো কি কাজে লাগবে? কি কাজে লাগবে আমারে বলেন? 2 দিন আগে বা 2 দিন পরে আমারে আপনারও শুট করা হতে পারে। যে যাকে যখন চ্যালেঞ্জ মনে করবে তখনই তাকে গুলি করা হবে। অথচ আল্লাহ নবীর আদর্শ যদি আজকে সমাজে জিন্দা থাকতো, কেউ কারো গুলি করার কথা চিন্তাও করতে পারতো না। কোন কোন আদর্শ, ওইটার আলোচনায় গেলে আজকে অনেক আলোচনা দীর্ঘ হবে। সুতরাং আমার মূল পয়েন্ট ছিল যে কোরআন খালি শব্দের নাম না, কোরআন খালি শব্দের নাম না, শব্দ প্লাস মর্ম প্লাস আল্লাহ নবীর গোটা জিন্দেগি, এই পুরোটা মিলিয়ে যে আদর্শ আমাদের সামনে দাঁড়াবে সেটাই হলো কোরআনের শিক্ষা। এই কোরআনের শিক্ষা সমাজে যত বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ অন্ধকার তত বেশি দূর হবে। হাদির আলোচনা যেহেতু আসলে একটা প্রসঙ্গ বলেই ফেলি। আমার মাঝে মাঝে চিন্তা হয়, এত বড় একজন প্রসিদ্ধ ফিগার, হাদি তো শহীদ হওয়ার আগে কম প্রসিদ্ধ ছিল না, তাই না? তার এক একটা ভিডিওর ভিউ তো ছিল মিলিয়ন মিলিয়ন। এমনকি যারা তাকে তখনও চিনত না, যেমন গ্রামের অনেক মুরব্বীরা যারা মোবাইল টোবাইল চালায় না, চিনত না। কিন্তু আল্লাহর বান্দা গুলি খাওয়ার পর যে 1 সপ্তাহের মতো হসপিটালের বেডে পড়েছিল, পুরো বাংলাদেশে আল্লাহ তারা এমনভাবে প্রসিদ্ধ করে দিয়েছেন, এখন গ্রামের অশিক্ষিত মূর্খ মানুষরাও তারা চিনতে বাকি নেই। তাহলে বলা যায় পুরো বাংলাদেশে সকলের নিকট অতি পরিচিত একটা নাম। এমনকি জানাজে আর কয়জনে গেল, ওই 10 থেকে 14 লাখ, এটাও বাদ দেন, এটা কোনো হিসাবই না। এক ঢাকায় তো মানুষ আছে 3,66,00,000। আরে জানাজে আর কয়জন যেতে পেরেছে? বাস্তবতা, তার জন্য কাঁদে নাই, তার জন্য চোখ থেকে পানি ঝরায় নাই, তার জন্য আল্লাহর কাছে দোয়া করে নাই, এমন মানুষ এই দেশে খুব কমই আছে। এরপর এইরকম একজন ব্যক্তির বিচার নিয়ে, তার খুনিদেরকে গ্রেফতার নিয়ে কি হারে টালবাহানা চলছে, অথচ দেখতে দেখতে মাস প্রায় হয়ে যাচ্ছে। সেখানে আমার আপনার মতো অখ্যাত অজ্ঞাত অপ্রসিদ্ধ কাউরে যদি রাস্তাঘাটে পাখির মতো গুলি করে ফেলেও রাখে, আমার আপনার জন্য কাঁদবেই কে, দোয়াই করবে কে, আর ওই খুনের বিচার আসবে, ওইটা এই দেশে আশাই বা করেন কিভাবে? এভাবে তো একটা সভ্য দেশ চলতে পারে না, এভাবে তো একটা মানুষের সমাজ চলতে পারে না। আরে কি বলবেন মানুষের সমাজ? মাঝে মাঝে সমাজ দেখলে মনে হয় আরে কোনো কোনো ক্ষেত্রে জানোয়ারের সমাজকে হার মানাবে। কবে শুনেছেন কোন জানোয়ার একজন আরেকজনকে রেপ করে, গলা কেটে, খুন করে এরপর লাশ গোপন করার চেষ্টা করেছে? কবে শুনেছেন জানোয়ারদের ভেতরে এমন কাহিনী? কিন্তু এই মানব জাতির ভেতরে, গাজীপুরের ভেতরে পর্যন্ত এমন ঘটনা চলে নাকি চলে না? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। তো নামতে নামতে এত নামা নেমেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ওই রকম আর কি, আল্লাহ বানিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ আর হয়ে গেছে সবচাইতে নিকৃষ্ট। এত বেশি নিকৃষ্ট, শুয়োর কুকুরের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এই নিকৃষ্টতা থেকে। সুতরাং পরিবর্তনের দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? তা হাফেজ সাহেবরা 40 জন হাফেজ সাহেব সিনার মধ্যে কোরআনকে শব্দকে ধারণ করেছে, আলহামদুলিল্লাহ। এই বাচ্চাগুলোর মাথায় আমরা আরো একটা পাগড়ি পরাবো, যেদিন তারা এই কোরআনের অর্থকেও দিলে ধারণ করবে ইনশাআল্লাহ। এরপর যখন সেই আদর্শ দিয়ে সমাজও গড়ে দেবে ইনশাআল্লাহ, তখন পুরো সমাজের মাথায় পাগড়ি উঠবে। ওই পাগড়ি দৃশ্যমান পাগড়ি না, রবের রহমতের পাগড়ি। ওই পাগড়ি যখন পুরো সমাজের মাথায় উঠবে, দেখবেন বরকত কারে বলে, আসমানি বরকত, জমিনি বরকত। বরকত কাকে বলে? এই জমিনের ভেতরেও জান্নাতি ফ্লেভার মিলবে ওই সময় ইনশাআল্লাহ। তাহলে কোরআন দিয়ে সব করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?
নাকি কোরআনকে শুধু মুখের মধ্যেই রাখবেন? কোরআনকে শুধু ঘরের মধ্যেই রাখবেন? বাপ মারা গিয়েছে, লাগা কোরআন খতম। মা অসুস্থ, লাগা কোরআন খতম। খালি বিপদে পড়লে কোরআনের কথা মনে পড়ে, এই হলো এই জাতির বাস্তবতা। বিপদে পড়লে মনে পড়ে, বিপদে সুখের দিনে কোরআন লাগে না, আদর্শের ক্ষেত্রে কোরআন লাগে না। খালি ঠেকায় পড়লে তখন কোরআন রে বরকত বানা, এখান থেকে উদ্ধার পেতে চায়। নাউযুবিল্লাহ। এটা তো ছিল মুশরিকদের ক্যারেক্টার, মুসলমানদের ক্যারেক্টার এটা হতে পারে না। মুশরিকরাও নৌকায় চড়ে, জাহাজে যখন তারা ঝড়ের কবলে পড়তো আল্লাহরে ডাকতে দ্বিধা করতো না, একদম আল্লাহরে ডাকতো। কিন্তু মুক্তি পেলে আর ওগুলো মনে থাকতো না। নির্বাচন আসলেই দেখেন না প্রত্যেক বছর তাবলীগের চিল্লাও এই হারে মানুষকে আল্লাহওয়ালা বানাতে পারে না। এক একটা নির্বাচন যেই হারে মানুষকে আল্লাহওয়ালা বানায়, এত বেশি হাসান বসরি, রাবেয়া বসরি রাতারাতি তৈরি হয়, টুপি বিক্রি বেড়ে যায়। একই নামাজ দুইবার পড়ার রেকর্ডও দেখা যায়। সবাই দেখাতে হবে না, আমি তো ভাই নামাজি, না দেখলে তো তৃপ্তি হবে না। এই মসজিদে পড়েছে তো কি, ওই মসজিদে আরেকবার দেখুক না। হ্যাঁ, নির্বাচন আসলে সবাই সাজে হাসান বসরি আর রাবেয়া বসরি। শুধু যারা ইসলামকে বিজয়ী করতে চায় ওদেরকে ধর্ম ব্যবসায়ী বইলা গালি দেয়। ও নতুন টুপি লাগালেও ধর্ম ব্যবসায়ী না, ও মাহফিলে গিয়া নতুন বক্তা সাজলেও ধর্ম ব্যবসায়ী না, ও জুম্মার দিন ইমামের থেকে মাইক নিয়ে ওইখানেও ডিস্টার্ব করলে ধর্ম ব্যবসায়ী না, ও মাজারে দৌড়ে বেড়ালে ওইটা তো ধর্ম ব্যবসায়ী না। আর হুজুররা যদি আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করার স্লোগানও দেয়, তখন হুজুরদেরকে বলে ধর্মের ব্যবহার। আরে ধর্মের ব্যবহার না, হুজুররা নিজেদের জীবনে তো সঁপে দিয়েছে ধর্মের মাঝে। লেকিন তোমরা না ধর্মকে সীমাবদ্ধ করেছো কিছু পোশাকি কালচারের মাঝে। তাহলে সুতরাং কোরআনের আদর্শ প্রতিটা ক্ষেত্রেই ধারণ করতে হবে। আমি বুঝি যেটা, বাংলাদেশের নেতারা যদি কোনোদিন বুঝতে পারে শরীয়তের আইনের কথা না বললে এই দেশের পাবলিক ভোট দিবে না, বরঞ্চ তারা উল্টা কিক আউট করে বিদায় করবে, স্পেসে দিবে না, আপনি নিশ্চিত থাকেন তখন আর আলাদা কোনো ধর্মীয় দলটল লাগবে না। সব দলের সব নেতা এত বড় বড় এক একজন মর্দে মুজাহিদ হবে, তাদের ওয়াজ শুনলে আপনার কাছে মনে হবে কি করলাম সারা জীবনে, জীবনটাই তো আমার বৃথা। আরে আসল খাঁটি ইসলাম প্রেমিক থাকলে মনে হয় একটাই আছে, তাই না? তা সুতরাং নিজেরা এমন একটা চাপ সৃষ্টি করেন নেতাদের উপরে, যাতে অন্তত নিজের পদ পাওয়ার জন্য, নিজের গদি রক্ষা করার জন্য পূর্ণাঙ্গ ইসলামের পক্ষে আসতে এবং পূর্ণাঙ্গ কোরআনী শাসন কায়েমের পথ কথা বলতে ওরা বাধ্য থাকে। ওই বাংলাদেশ যেদিন দেখব আমাদের জনমটাও সার্থক মনে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দেশের আকাশেও কালেমার পতাকা পথ করে উঠতে দেখার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত দিনকে বিজয়ী করার মিশনে লেগে থাকার তৌফিক দান করুন।